প্রথমে রেফারিকে ধাক্কা, তারপর আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন, এরপর পেটে সজোরে লাথি। মেদিনীপুরে খেলার মাঠে এভাবে রেফারির পেটে লাথি মারতে দেখা গেল স্থানীয় ব্যবসায়ীকে, যিনি আবার তৃণমূল নেতার ভাইপো। এই ভিডিওটি এক্স স্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুন্ডাদের কীর্তি দেখুন। খেলার মাঠের বিতর্কে রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। ঘটনাটা শুক্রবার মধ্যরাতে মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে এই রাজা খান, যাকে লাথি মারতে দেখা যাচ্ছে, তারই ঠাকুরদা ও ঠাকুরমার স্মৃতির উদ্দেশ্যে ডে নাইট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানে খেলায় অংশ নেয় রাজা খানের টিম। অভিযোগ, মধ্যরাতে ম্যাচ চলাকালীন একটি গোল নিয়ে বিতর্ক বাধে, এরপরই এই কাণ্ড। রেফারি লক্ষণ মান্ডিকে সজোরে লাথি মারেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সৌমেন খানের ভাইপো রাজা খান। আমি আদিবাসী সম্প্রদায় রেফারি, মেদিনীপুর রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। একটা খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের রাজা খানের একটা টিম ছিল। রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল। সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। সেই সুবাদে শেষমেশ আমি সেই ডিসিশন দিয়েছি গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপারকে তফসিলি জাতি ও উপজাতি আইনে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা লিখেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে, এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি। যদিও এই ফুটবল ম্যাচের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করছে তৃণমূল। খেলার মাঠে যে ঘটনা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। রেফারির গায়ে হাত তোলা, তাকে লাথি মারা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। রাজা খানের সঙ্গে তৃণমূলের কোথাও কোনো সম্পর্ক নেই। রাজা খান তৃণমূলের কেউ নয়। তৃণমূলের কোনো মিছিল মিটিংয়ে রাজা খানকে পাবেন না। ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত বলেছেন ধৃতের কাকা ও মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়। আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। শনিবার সকালে অভিযুক্ত রাজা খানকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানা। খেলার মধ্যে হয়ে গেছে আর কি, ভুল হয়ে গেছে রাজা, ভুল করে হয়েছে না ইচ্ছাকৃত? ভুল হয়ে গেছে। কিন্তু ফুটবল ম্যাচ চলাকালীন মাঠে নেমে রেফারিকে লাথি মারার এই ঔদ্ধত্য ও সাহস পায় কি করে একজন? সৌমেন চক্রবর্তী, সোমনাথ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।